হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজ চলে গেছিলাম শক্তিনগরে। কালী ঠাকুর দেখতে। সেখানে কিভাবে কালী ঠাকুরটা তৈরি হয় সেই কারণেই দেখতে গেছিলাম। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল, আমি কিছু কারণে দিতে পারিনি ভিডিওটা। তো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখানকার মা কালী বলে খুবই জাগ্রত, সেই কারণে আমরা দেখতে গেছিলাম। এই ভিডিওটা আমি অনেক দিন ধরে শ্যুট করেছি, কারণ তোমরা তো জানোই যে কীভাবে ভিডিওটা করতে হয়। তো এক এক দিনেই যে আমি রং করাটা তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে রং করছে, কি সুন্দরভাবে রং করছে। আমাদের আগেকার দিনে যেমন তুলি দিয়ে রং করতো, এখন সেই তুলি কোনো রঙই নেই। এখন তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। আর এখানে মায়ের অলংকার বলতে মাটি দিয়েই সব তৈরি করা হচ্ছে, সেটা আমরা দেখলাম। এটা দেখে আমরা অবাক হয়েছিলাম যে মাটি দিয়ে কেন, মায়ের সোনার গয়না আছে তবুও তেনারা মাটি দিয়ে করিয়েছে। এর উপরই আবার ঠাকুরকে পরানো হবে সোনার গয়নাটা। তো এতটা সুন্দর দেখতে, কি বলবো, ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছিল। এটার এই যে অলংকারগুলো দেখতে পাচ্ছ, এই অলংকারেও হচ্ছে রং দেওয়া হবে। তো এই যে রং ঢালা হলো। এবার দেখো কিভাবে, আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর রঙেরও জিনিস আছে যে এটা দিয়ে রং করা যায়। কি সুন্দর লাগছে দেখতে, ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে না, কিছু বলারই নেই। এরপর যে ঠাকুরের জিভটা শুধু একবার তোমরা দেখো, রং করবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। দেখো ঠাকুরের জিভটা কালোর মধ্যে এত সুন্দর, যে লালটা যে ফুটে উঠেছে সেটা। আর ওনাদের রঙের কোয়ালিটি, এখানে যে ঠাকুরের রংটা করা হচ্ছে এই কোয়ালিটিটা খুব সুন্দর রঙের। যেটা ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কি রং ইউজ করেন, তো ওনারা বলেনি আদৌ। তো এটা ওনারা বললো এটা দামি রং আমরা ইউজ করি ঠাকুরের জন্য। তো আমরাও আর কোনো কিছু বলিনি সেই কারণে। তো রংটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে কোয়ালিটিটা কেমন টাইপের আছে, কারণ এত সুন্দর রং ধরছে ঠাকুরটার গায়ে, কিছু বলার নাই। এত সুন্দর, ঠাকুরটার চুলটাও যে এত সুন্দর লাগছে, চুলটাও দেখো তোমরা বাঁধবে, এই যে দেখো এত সুন্দর দেখতে মা কালীর মুখটা, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। শিবের ঠাকুরের যে সাপটা আছে, ওই ঠাকুরটার আবার চোখটা করে দিল ঠিকঠাক। এবার দেখো আমরা বাইরে চলে এসেছিলাম ঠাকুরকে আনার জন্য, অনেকে সবাই এসেছিল। তারপরে হচ্ছে ঢাক ঢোল সব কিছু, ফুল সব নিয়ে এসেছিলো মাকে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বাইরে থেকে এটা ভিডিওটা করেছি। আমরা এখানে প্রায় 10 থেকে 12 দিন থাকা হয়েছিল। তো ভিডিওটা শ্যুট আমরা আস্তে আস্তেই কাট করে করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর আমাদের এইভাবে তোমরা পাশে থেকো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।